ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর আপনজনদের সঙ্গে হাসি ভাগ করে নেয়া। কিন্তু এই আনন্দের দিনেও কেউ কেউ থাকেন দায়িত্বের বাঁধনে আবদ্ধ। শহর যখন উৎসবে মাতোয়ারা, তখন আপনজন ছেড়ে চার দেয়ালের নিরাপত্তা আগলে রাখছেন হাজারো সিকিউরিটি গার্ড। বাবা মা তো মারা গেছে, তারপরেও তাদের কথাও মনে পড়তেছে। ছেলে মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বাড়িতে অসুস্থ ওয়াইফ আছে। এদের কথা নিয়ে বুক ভরা ব্যথা বেদনা নিয়েই আছি। কি করব, যেতে যেহেতু পারি নাই। হ্যাঁ, 2-3 বার করে কথা বললেন আছে। এমনিতে মোটামুটি তারাও তো আমাকে নিয়ে টেনশন করতেছে না, তারাও চিন্তা করতেছে। হ্যাঁ, সবাই মিলে ঈদ করলে পরে আনন্দ লাগে না? সকলে মিলে আনন্দ উৎসব, বেড়াইছি, ঘুরছি, এগুলো তো সবসময় মিস হয়। এগুলো তো মনে সবসময় চোখের সামনে ভাসি উঠতেছে, জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু পরিস্থিতির শিকার। কি করব, উপায় নেই। শহরের অলিগলি, বাসাবাড়ি, অফিস, হসপিটাল, শপিং মল, সবখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এই মানুষগুলো তাদের ঈদ কেটে যায় অন্যরকম ভাবে। গেটের ওপাশে যখন খুশির কোলাহল, এপাশে তাদের সঙ্গী কেবল এক টুকরো নিঃসঙ্গতা। বাড়িতে অপেক্ষা করে থাকে প্রিয়জন, কিন্তু ছুটি না পেয়ে দায়িত্বেই থাকতে হয় তাদের। ঈদ তো মনে করেন বাড়ি যেতে পারলাম না, বাড়ি গেলে আরও ভালো লাগতো, পরিবারের সঙ্গে ঈদ করতে পারতাম। পরিবারের সঙ্গে ঈদ হলো না, তবু তারপরেও ভালো আছি আল্লাহর রহমতে। তবে ঈদে যদি বাড়ি যেতে পারতাম অনেক ভালো লাগতো। সকালে তো ঘুম থেকে উঠে মায়ের কথা মনে পড়বে, পরিবারের কথা মনে পড়বে, কিন্তু তারপরে তো মনে করেন কোনো কিছু করার নাই। এখন বাসায় মনে করেন সবাই আছে, তারপরে এখানে চাকরির কারণে মনে করেন ঢাকাতে থাকা লাগতেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে পারলাম না, এটা খুবই খারাপ লাগতেছে। মাসে আমাদের 4 মাস পরে ছুটি পাওয়া যায় 6 দিন, এই ছুটিটা আমরা পাবো। তাছাড়া ঈদ উপলক্ষে আমাদের কোনো ছুটি নেই। হ্যাঁ, ফোনে আসলে আমার মা নেই, আমার বাবা আছে। আমার মা ছোটোতে মারা গেছে, বাবা আছে। পরিবারের সঙ্গে কথা বলছি, তারা একটু মন খারাপ করতেছে, যেতে পারলাম না এই জন্য। তবে যাবো, সমস্যা নেই। মানে মার্কেট আমাদের খুলবে আরও 5 দিন পরে, তখন সিরিয়ালে একজন একজন করে ছুটি দিবে, ওইরকম বেশি একজনকে ছুটি দিবে না। হ্যাঁ, পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, তারপরে আপনি মনে করেন যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতাম, সব কিছুই আসলে মিস করতেছি। পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো বেশি মিস করতেছি। পরিবারের সঙ্গে যে কাটানো, মনে করেন আত্মীয় স্বজনের বাসায় যেতাম, ঈদে ঘুরতাম, আনন্দ করতাম, এই জিনিসগুলো আর হইতেছে না। এই জিনিসগুলো থেকে বঞ্চিত আমরা। এই যে চাকরির কারণে মনে করেন আসলে জীবন চালাতে গেলে তো মনে করেন চাকরি করতে হবে। এই চাকরির জন্য মনে করেন ঢাকাতে আজ বন্দি। আমাদের সিকিউরিটির চাকরি বন্দি কারাগারের মতো, মনে করেন ছুটি নেই ওভাবে। সকালে তো ঘুম থেকে উঠে মায়ের কথা মনে পড়বে। নিজেদের ছোট্ট আয়োজনেই তারা খুঁজে নেয় ঈদের আনন্দ। হয়তো নেই পরিবারের আলিঙ্গন, নেই মায়ের রান্না, তবুও দায়িত্বের জায়গা থেকে তারা ছাড়েন না কর্তব্য। মনে করেন যে সব মনে করেন বাসা বাড়ি খালি, সে নিরাপত্তা দেওয়া লাগে। মনে করেন যে সেক্টরের নিরাপত্তা দেওয়া লাগে। সবাই ছুটি ছিল তো নিরাপত্তা দেবে কে? সেক্টর না, এই পুরো মনে করেন সেক্টর সবাই ছুটি গেছে, বাসা খালি। সবাই স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, অফিসও বন্ধ হয়ে গেছে, সবাই ফলাফল নিয়ে দেশে গেছে, সব বিল্ডিং বাসা বাড়ি খালি। এগুলো নিরাপত্তা, আমরা গেলে তো নিরাপত্তা দেবে কে? এই জন্য আমাদের মনে করেন যে কোনো সময় থেকে আর সবাইকে ছুটি ছাড়ে না, ছাড়ে 2 একদিন পরে ছাড়ে আর কি। হ্যাঁ, এমন সময় ছিল ঈদই করছি, বাড়িতে আব্বা মা ছিল, তখন মাঠের নামাজ পড়ছি, বন্ধু বান্ধব ছিল, আড্ডা মারছি, এদিকে ঘরে ঘরে করছি বা মজা করছি অনেক। ছাত্র জীবনে অনেক কিছু আলাদা করছি। খুব আনন্দ লাগলো মা বাপ থাকলে। মানে আমি থাকলে বাইসে আমার ছেলে সন্তানে আল্লাহ দিলে ঈদ করব, এদিক এদিক যাইবো, এই করবো, তাই লেখাপড়া করবো, আনন্দ লাগবে না? মরি লিগে তো এটা স্বাভাবিক লাগবেই, খারাপ লাগবে। এই আমার বেশিরভাগ মা বাপের জন্য বেশি, আমার খুবই উঠে সেটা বাথরুম করিয়া করিয়া সেটা, এরপরে মসজিদে যেতেছি না, নামাজ পড়ছি বাসায় করিয়া, এরপরে 6:30 হ্যাঁ এসে বসছি, 7টা জামাতে হেলে, আরেকজন রাইতে ডিউটি করে হেরে আবার দিছি 8টা জামাত করে, এরপরে 8:30 পৌনে 9টা আবার ডিউটি করতে গেছে 4 নম্বর সেক্টরে। ভাই, কার কথা বেশি মনে পড়তেছে এখন? মা বাপের লিগা, বই নিতে আছে, এর জন্য পরে এই তো মা এখানে তো নামাজে বইয়া অনেকক্ষণ কাঁদছি। আমার একজনে জিগায় কয় আপনি কান্দিন গেল লিগা? আমি কই আব্বা আম্মা নাই, মনে হয়েছে লেগে কাঁদছি। এই আমরা যখন পরিবার নিয়ে আনন্দে মেতে উঠি, তখন নীরবে পাহারা দেন এই মানুষগুলো। তাদের ত্যাগেই নিরাপদ থাকে আমাদের ঈদ। উৎসবের রং সবার জীবনে সমানভাবে লাগে না। এই যে আমরা শান্তিতে বাস করছি, তার পেছনে রয়েছে এই মানুষগুলোর নীরব ত্যাগ। আমাদের নিরাপত্তার পেছনে আছে তাদের নিঃশব্দ দায়িত্ব আর না পাওয়া ঈদের গল্প।